আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও। আশা করি ভালো লাগবে। যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার কিচেন রুম পরিষ্কার করব। কিচেনে প্লেট বাড়ি এগুলা পরিষ্কার করব এবং অনেক ময়লা হয়ে গেছে। সব কিছু কীভাবে আমি গুছিয়ে রাখি তা আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু আমার 1 বছরের ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে সব কাজ করতে হয়। তো আমার ছোট মেয়ে আফসানা ও এখন ঘুমাচ্ছে, তাই এর ফাঁকে আমি আজকে ভাবলাম যে কিচেন রুমটা পরিষ্কার করে নিই। এমনিতে প্রত্যেক দিন রান্না শেষে পরিষ্কার করে ওইভাবে ধরেন সম্পূর্ণ মুছে মাছে করে পরিষ্কার করা হয় না। নিত্যদিন যেইটুকু পারি বাচ্চাকে নিয়ে ওইটুকুই করি। তো আজকে ভাবলাম যে না, পুরো একদম ডিপ ক্লিনভাবে পরিষ্কার করে নিই। তো এখানে কড়াইটা ভিতর দিকে বাইরের দিকে কালো হয়ে গেছে, তো ভিতরটা আমি অন্য একদিন পরিষ্কার করে নিয়েছি, আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। কড়াইটার বাইরে যে কালো হয়ে আছে ওইটা অন্য আরেকদিন পরিষ্কার করব। পরিষ্কার করলে ওই দিনের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে দেখেন, দেখতে দেখতে আমার প্লেট বাটিগুলা ধোয়া শেষ। তো এখন এখানে এগুলা গুছিয়ে রেখে দিলাম। পাশে আরেকটা ফলের ঝুড়ি আছে, ওইটাতে আমি পাতিল রাখি, আর লাল ঝুড়িটাতে আমি প্লেট বাড়ি প্রয়োজনীয় সব কিছু রাখি। তো এদিকে দেখেন যে জানালার পাশে ময়লা ছিল, ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। অনেক ময়লা হয়েছে, তো ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে এরপরে আমি যে চুলাটা আছে চুলাটা পরিষ্কার করে নেব। অতিরিক্ত ময়লা কোত্থেকে আসে তাও বুঝতে পারি না। প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, তারপরও ময়লাগুলো জমাট বেঁধে থাকে। তো এই যে দেখেন শেলফের নিচে যে কন্টেনারগুলো আছে ওইগুলো সব বাইর করে এখন মুছে ভিতরে রাখবো। এই খালি বোতলগুলো এখান থেকে বাইর করে ফেলবো। এগুলাতে বৃষ্টির পানি রাখছিলাম, তো বৃষ্টির পানিও রাখা শেষ। তো আমি এদিকে চিন্তা করলাম যে রান্নার সময়ও হয়ে গেছে, তো এর ফাঁকে আমি রান্নাটা বসাই দিই। যেহেতু আমার ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে আসলেও আবার গোসল করে খানার জন্য বসে থাকবে, তো দেরি হয়ে যাবে। এই জন্য আমি ভাবলাম যে এর ফাঁকে আমি রান্নাটা বসাই দিই। তো আমার রান্নাটাও হয়ে যাবে আর ঘরের কাজগুলো হয়ে যাবে। যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝে, বাচ্চা ঘুমে থাকতে থাকতে যদি সম্পূর্ণ কাজ শেষ করে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই যে দেখেন এদিকে আমি আমার এই শিল ফাটাটা ভিতরের দিকে রাখতেছি, যেহেতু আমার মেয়ে এখন একটু একটু হাঁটতে চাইতেছে। ও কিচেন রুমে চলে আসে, এসে এগুলা ধরে, এগুলা কি ধরতে চাই বুঝতে চাই, এগুলা পালাই দেয়। তো এই কারণে আমি ভিতরের দিকে রাখতেছি। তো এই যে এদিকে আমি কন্টেনারগুলা মুছে পরিষ্কার করে নিচ্ছি। একটা একটা করে মুছে ভিতরের দিকে গুছিয়ে রাখবো। তো এই যে আপনারা দেখতে থাকেন, তো আশা করি ভালো লাগবে।
তো আসলে আমি নিজের কাজগুলো নিজে করতে সবচাইতে বেশি পছন্দ করি। আমি আমার মন মতো করে কাজগুলো করি। তো দেখেন, এখন আমি ফলের ঝুড়ির মধ্যে যে পাতিলগুলো রাখছি ধুয়ে, তো ধোয়ার পর পানি যেগুলো আছে একটু তো থেকে যায়, তো এগুলা নিয়ে ঝুড়ির নিচে পড়ে গেছে, পানিগুলা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখেন, কাজ করতে গেলে বোঝা যায় যে কত কাজ, এমনি মনে হয় যে কোনো কাজই নাই, কিন্তু কাজ যখন করি তখনই বোঝা যায় যে কাজের শেষ নেই। তো এখানে দেখেন পানিগুলা ফুটতেছে, ভাতের জন্য পানি বসাইছিলাম, পানিগুলা ফুটতেছে। তো আমি ভাতের চালগুলো ধুয়ে রেখেছি, তো এখন দেখতেছি যে পানি বেশি, এজন্য কিছু পানি এখানে উঠাই রাখতেছি। তো এখন চালগুলো দিয়ে দেব। তো এদিকে আমার প্রায় কিচেন রুমও পরিষ্কার করা শেষ। তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।